নারীটি সবে স্বামীর সঙ্গে ডিভোর্স করেছে। এর পরপরই বুঝতে পারল তার পেটে একটি সন্তান এসেছে, কিন্তু যেই সন্তানটাকে সে হাসপাতালে গিয়ে ফেলে দিতে চেয়েছিল সেই সন্তানই বদলে দিল তার সারা জীবনের ভাগ্য। অপারেশনের আগে সে কল্পনা করছিল হাসপাতাল থেকে বেরিয়ে আবার হবে একদম ফ্রি মানুষ। হঠাৎ অপারেশন থিয়েটার অন্ধকার হয়ে গেল। সে ভাবছিল ডাক্তাররা সবাই কোথায় গেল। ঠিক তখনই তার ভবিষ্যৎ জীবনের দৃশ্য ভেসে উঠল মনে। ভবিষ্যতে ডিভোর্সের পর সন্তান নষ্ট করার পরে মায়ের বাবার জোরে সে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু 6 মাসও যায় না তার বাবা মা দুর্ঘটনায় মারা যায়। নতুন স্বামী তাকে আবর্জনার মতো বিদেশে ফেলে দেয়। এক সময় রাজকন্যা এক রাতেই পরিণত হয় ভিখারিতে, যাকে খাবার খুঁজতে হয় ডাস্টবিনে। কষ্টে একটা রুটি পেল, কিন্তু অন্য ভিখারি সেটা কেড়ে নিল। হতাশায় ডুবে থাকতেই সে দেখল তার প্রাক্তন স্বামী সফল হয়ে ফিরেছে। যাকে সে দেউলিয়া হয়ে যাওয়ায় ছেড়ে দিয়েছিল, আজ সে আবার শীর্ষে। সে শুনল সাংবাদিকদের সামনে প্রাক্তন বলছে তার সাফল্যের পেছনে সবচেয়ে কৃতজ্ঞ সে তার প্রাক্তন স্ত্রীর কাছে, কারণ সেই ডিভোর্স না হলে আজকের সে মানুষটা হতো না। তখনই সে বুঝল সে ভুল করেছিল। সে কাছে যেতে চাইল, কিন্তু দেখল সে এখন ধরাছোঁয়ার বাইরে। এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠে সে বুঝল স্বপ্নটা সত্যি। যদি সে সন্তান নষ্ট করে তাহলে তার জীবন ধ্বংস হয়ে যাবে, রাস্তায় মরবে, একা হয়ে যাবে। সে আর সন্তানকে বোঝা মনে করল না, বরং ভাবল এটাই তার সৌভাগ্যের চিহ্ন। সে দৌড়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। হুশ ফিরে পেয়ে সে প্রাক্তনের কাছে ফিরে গেল। দেখল ডিভোর্সের পর সে বাড়িটা তাকেই দিয়ে দিয়েছে আর নিজে পুরনো গ্রামে চলে গেছে। এই সুযোগ সে হাতছাড়া করবে না। সে সাজগোজ করে গেল, কিন্তু দেখল তার পাশে আরেকজন নারী আছে। লজ্জায় সে লুকিয়ে পড়ল। ভেবেছিল নতুন প্রেমিকা, কিন্তু সে ছিল প্রাক্তনের কাজের সহকারী। নিজের ভবিষ্যৎ মনে করে সে আর চুপ থাকতে পারল না। সে ডাক দিল তাকে, কিন্তু প্রাক্তন শুধু তাকিয়ে চলে গেল। যে মানুষটা একসময় তাকে দেবীর মতো ভালোবাসত আজ তাকে সহ্যই করতে পারে না। হতাশ হয়ে সে চলে যেতে চাইলে প্রাক্তন নিচে এলো। সে ভেবেছিল হয়তো আবার সুযোগ দেবে, কিন্তু সে বলল এখান থেকে চলে যাও। ঠান্ডা কণ্ঠে বলল এখনকার তুমি আমার যোগ্য নও। সে ভাবল ঠিকই তো, ডিভোর্স তো সেই করেছিল, এখন আবার ফিরে আসছে। কেউই এটা ভালোভাবে নেবে না। তার চোখ থেকে পানি পড়ল। সে সাহস করে বলল আমাকে বিশ্বাস করো, আমি এবার সত্যি। কিন্তু প্রাক্তন শুধু একটা রুমাল দিল, বলল আমাদের শেষ হয়ে গেছে। এই কথা তার হৃদয় ভেদ করে গেল। সে জানত না কি করবে, তবু বাবা মায়ের জন্য সে তাকে জড়িয়ে ধরল।